আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন মাওলানা মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল, সাথে আছি মাহমুদ। আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো চালান নিয়ে। কত প্রকার চালান থাকতে পারে এবং চালানের প্রভাব কি, এবং চালান দিলে আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে সে নিয়ে আজকে আমার ভিডিও। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক বিষয় জানতে পারবেন। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন। ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানান। চালান বিদ্যা বহু প্রকারের আছে, যেমন জিন চালান, প্রেতাত্মার চালান, চণ্ডাল চালান, মাসান চালান, কালী চালান। বিভিন্ন প্রকার বা বিভিন্ন রকমের চালান আছে। প্রতিটা চালানের লক্ষ্য শরীরে ভিন্ন রকম প্রকাশ পায়। যেমন মাথা ঘুরে পড়ে যাওয়া, শরীরে প্রচন্ড ব্যথা, হঠাৎ দুর্বলতা, হাত পা কাঁপা, মুখ দিয়ে রক্ত পড়া, একটু হাঁটলি প্রচন্ড দুর্বল লাগে, হাত পা দুনিয়া নিয়ে মাথা ঘোরায়, মাথা টলছে বা মাথা কাঁপছে, হাঁটার সময় কে যেন আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেছে, এই ধরনের সমস্যা দেখা দেবে। এটা মূলত হলো চন্ডাল চালানের লক্ষণ। তো চন্ডাল চালান কি, আমি একটু বুঝিয়ে বলছি। চন্ডাল চালান বিভিন্ন প্রকার করা হয়ে থাকে। যেমন একটা হলো গিয়ে কালো বিড়ালের হাড় দ্বারা। এই প্রকার চালানগুলো খুবই খতরনাক এবং খুবই ভয়াবহ, খুবই মারাত্মক। এই প্রকার চালান দিলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়, এমনকি শত্রু মৃত্যুগুলো ঢলে পড়ে। এই প্রকার চালানগুলো কিভাবে কি করা হয় আমি একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে। যেমন এক প্রকার বিড়াল আছে, কালো বিড়াল। এই বিড়ালগুলো মেরে অমাবস্যা রাতে ওটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে তারপরে হাঁড়িতে ভরে ৩ রাস্তায় মোড়ে যদি রাখা হয় এবং পরবর্তী অমাবস্যার জন্য অপেক্ষা করতে হবে, এবং এর মাঝখানে প্রতিদিন এটাকে ধূপ-ধুনো মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে হবে। তো এই কালো বিড়ালটাকে মেরে কোথায় রাখতে হবে? এটা একটা নিয়ম আছে। ধরুন আপনি কাউকে চটডাল চালান দিবেন আপনার শত্রুকে মেরে ফেলার জন্য। তো সেখানে কালো বিড়ালের হাড়ের প্রয়োজন হবে, তাই না? মানে কালো বিড়ালের হাড় ছাড়া তো চালান দেওয়া যায় না। বিভিন্ন প্রকার হাড় আছে, তার তার ভিতরে কালো বিড়ালের হাড় হলো অত্যন্ত মারাত্মক। তো ধরুন একজন তান্ত্রিক কালো বিড়াল আজকে অমাবস্যাতে হাঁড়িতে ভরে তেপাতার মোড়ে সে গেড়ে রাখলো। তো গেড়ে রাখার এক পর্যায়ে দেখা গেল ওনাকে প্রতিদিন ওইখানে ধূপ ধুন এবং মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ওটাকে পুজো করতে হবে। কিছু নির্দিষ্ট তন্ত্রমন্ত্র সেগুলো জপ করতে হবে, এবং এই অমাবস্যা রাখলো। পরবর্তী অমাবস্যা সে সেই কালো বিড়ালটাকে উঠালো। উঠানোর পর কি করতে হবে? যেমন গভীর রাত্রে, সে অমাবস্যা রাত্রে কোনো চার ঘাটাতে যেতে হবে, জোয়ার ভাটা পানিতে। অর্থাৎ সেখানে গিয়ে ওই হাড়ের মুখটাকে খুলে তন্ত্রমন্ত্র পাঠ করতে হবে। তারপর ওটাকে ধুতে হবে। তো ধোয়ার পর যে হাড়গুলো বের হবে দেখা যাবে কিছু কিছু হাড় ওজন যাচ্ছে। ওই কালো বিড়ালের হাড় ওজন দিকে যাচ্ছে, ওজন দিকে বয়ে যাচ্ছে। তো এই প্রকারের হাড়গুলো তাকে ধরতে হবে। ধরার পরে ওই হাড় দিয়ে তখন একজন তান্ত্রিক আপনাকে কালো জাদু করতে পারে। এটা কিন্তু এক প্রকার চালান আপনার নামের উপরে। যেমন কিছু একটা হাড়, কালো বিড়ালের হাড় আপনার বাড়ির চতুর্সীমানার ভিতরে রেখে গেল, আপনার ঘর বাড়িতে অশান্তি, মারামারি, মানুষগুলো মৃত্যুর মুখে পড়ে গেল। কারণ যার নামে এই চণ্ডালের হার চালান দিবে, সেই ব্যক্তি অবশ্যই বিপদের ভিতরে পড়ে যাবে। তার বাড়িতে থাকতে পারবে না, একের পর এক অসুস্থতা লেগেই থাকবে, একের পর এক ঘরের ভিতরে অশান্তি, জিন ভূতের প্রচন্ড তাণ্ডব তার ঘরের ভিতরে দেখা দেবে। আয় উন্নতি বরকত কোনো কিছু হবে না। বাড়ির ভিতরে মানুষজন একের পর এক মারা যেতে থাকবে। এগুলো হলো কালো বিড়ালের হাড়ে দিয়ে যে চালান দেয়, এর একটা লক্ষণ। তো এ ধরনের লক্ষণ সাধারণ চিকিৎসায় ধরা পড়ে না, কারণ এগুলো শারীরিক কোনো সমস্যা নয়, বরং এটা অশুভ শক্তির প্রভাব। চালান বিদ্যার কারণে অনেক সময় রাতের অস্বস্তিকর স্বপ্ন দেখা, শরীরে অজানা ভয়, অস্থিরতা দেখা দেয়। এই চালান বিদ্যা এতটা খতরনাক, ব্যক্তি একা ঘুমাতেও ভয় পায়, মনে হয় যেন পাশে কেউ শুয়ে আছে। অনেকে চিকিৎসা করিয়ে দেখে লাভ হয় না, কারণ আসল সমস্যা তো চালান, এটা তো মেডিকেল জনিত কোনো সমস্যা না। চালান কাটালে শরীরে অশুভ শক্তি দুর্বল হয়ে যায়, মন শান্ত হয়ে যায়। আমাদের কাছে রয়েছে বিভিন্ন দোয়া, রুহানি এলম, যেগুলো চালান বিদ্যা কাটতে কার্যকর। যত বড় ক্ষতি কুফরি গেলান চালান হোক না কেন, তা মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যত প্রকার চালান হোক না কেন, কারণ রুহানি শক্তি এবং রুহানি দোয়া এত স্পিড, এত শক্তি, যা মুহূর্তের মধ্যে যে কোনো চালানকে নিমিষে ধ্বংস করে দেওয়া সম্ভব। এই চালান বিদ্যা কাটানোর সময় নিয়মিত কোরআন তেলাওয়াত ও নামাজ অত্যন্ত জরুরি। যেমন আপনার এই চালান বিদ্যার সমস্যা দেখা গেল, এর পাশাপাশি আপনাকে নিয়মিত নামাজ পড়তে হবে এবং কোরআন পাঠ করতে হবে। আমাদের উচিত এই চালানের প্রভাব সম্পর্কে সচেতন থাকা, সময় মতো সঠিক চিকিৎসা নেওয়া। আর সেটা কি ধরনের চিকিৎসা? কোরআনের চিকিৎসা নিতে হবে।
তান্ত্রিকের হাত থেকে সাবধানে থাকা। প্রত্যেকটা মানুষের উচিত তান্ত্রিকের হাত থেকে সাবধানে থাকা। যারা চালানবিদ্যা দিয়ে ক্ষতি করতে পারে। এ ধরনের তান্ত্রিক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আল্লাহর সাহায্য ও রহমতের উপর সম্পূর্ণ ভরসা রাখা। কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে না। নিয়মিত দোয়া, জিকির চালিয়ে যাওয়া। তো এই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ফলো দিয়ে পাশেই থাকুন এবং আপনাদের মতামত জানান। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।